প্রিয় দর্শক, আজ আমরা জানব মানবজাতির প্রথম মানুষ ও প্রথম নবী আদম আলাইহিস সালামের বিস্ময়কর গল্প, তার সৃষ্টির পিছনের রহস্য, জান্নাতের জীবন এবং পৃথিবীতে তার আগমন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন। সূরা বাকারাতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা মানবজাতির সৃষ্টির জন্য একটি অনন্য পরিকল্পনা করেছিলেন। তিনি মাটির নির্যাস থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আমাদের প্রভু, আপনি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে অশান্তি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এরপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং আল্লাহ তাকে জ্ঞান প্রদান করলেন। তিনি তাকে বিভিন্ন বস্তুর নাম শেখালেন এবং ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। তাহলে ভাবুন, আমাদের সৃষ্টির পেছনে কত মহান পরিকল্পনা ছিল। আমরা শুধু মাটি নয়, আমরা আল্লাহর সৃষ্টির অন্যতম সুন্দর নিদর্শন। আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রাণ দেন। তিনি তাকে শুধু একজন মানুষ নয়, বরঞ্চ মানব জাতির নেতা এবং প্রথম নবী বানান। আল্লাহ ফেরেশতাদের বললেন, যদি তোমরা সঠিক হও তবে এসব জিনিসের নাম বলো। ফেরেশতারা বললেন, আমরা শুধুমাত্র সেটুকুই জানি যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। আপনি সর্বঙ্গ প্রজ্ঞাময়। এরপর আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সকল বস্তুর নাম বলে দিলেন। আল্লাহ বললেন, আমি তোমাদের বলিনি যে আমি আকাশমণ্ডল ও পৃথিবীর গোপন বিষয় জানি? আল্লাহ আদেশ দিলেন ফেরেশতাদের যে তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো। কেন? কারণ ইবলিস বলল, আমি আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে। এই অহংকার ইবলিসকে অভিশপ্ত করে তোলে। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেন এবং ঘোষণা করেন যে সে কিয়ামত পর্যন্ত মানব জাতিকে বিপথে পরিচালনা করার চেষ্টা করবেন, আর তার কথা মতো যে বিপথে পরিচালিত হবে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। আমরা এখান থেকে শিক্ষা পাই, অহংকার কখনোই আল্লাহর সামনে গ্রহণযোগ্য নয়। আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালামকে রাখে এবং তিনার জন্য মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন যাতে তিনি সঙ্গ পান। আল্লাহ আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য একটু বিশেষ স্থান দিলেন। তিনি তাদের বললেন, তোমরা যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না। কিন্তু ইবলিস তাদের ধোঁকা দিল। সে বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরকাল বেঁচে থাকবে। তার এই মিথ্যা কথায় বিশ্বাস করে তারা সেই গাছের ফল খেয়ে ফেলে। ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীরের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল। তারা গাছের পাতা দিয়ে নিজেকে ঢাকতে লাগল। তখন আল্লাহ বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। এখন থেকে তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবীতে তোমাদের জন্য একটু নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার জায়গা এবং রিজিক রয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তিনারা দুনিয়ায় আসার পর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 40 বছর ধরে মাফ চাইলেন কেঁদে কেঁদে। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উপর রহমত করে তাকে মাফ করে দেন এবং বলেন, তুমিও তোমার বংশধরেরা পৃথিবীতে বসবাস করবে। আর মনে রেখো, যখন আমার পক্ষ থেকে কোনো নবী হিদায়াত নিয়ে তোমাদের কাছে, তোমার সন্তানদের কাছে আসবে, তখন তারা তার কথা মানবে, এবং যারা আমার নবীদের কথা মানবে না, আমার আয়াতগুলোকে মিথ্যা বলবে, সেগুলোকে মধ্যে থাকবে, তাদের জন্য শাস্তি আছে। এরপর হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে বসবাস করতে থাকেন। মানুষের বংশের সূচনা সেখান থেকেই হয়। আদম আলাইহিস সালাম প্রায় 900 বছর বেঁচে থেকে ইন্তেকাল করেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে শুধুমাত্র মানুষ ছিলেন না, তিনি ছিলেন মানবজাতির প্রথম শিক্ষক। তিনি তার সন্তানদের আল্লাহর ইবাদত করার উপদেশ দেন এবং পৃথিবীতে ভালো কাজ করার শিক্ষা দেন। এই গল্প আমাদেরকে শেখায় যে আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত, যদি আমরা সঠিকভাবে, সত্যিকারভাবে তার কাছে তওবা করি। আদম আলাইহিস সালামের গল্প থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত,
আমাদের অহংকার করা উচিত নয়। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের সব সময় একটি দ্বিতীয় সুযোগ দেন। তৃতীয়ত, আমাদের আল্লাহর আদেশ মেনে চলা উচিত। আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিচে কমেন্টে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।